আপনি কি কখনো এমনটা অনুভব করেন, রাতে ঘুমোতে যাওয়ার পর হঠাৎ পুরনো ভুলগুলো মাথায় ভিড় করে আসে? অথবা কেউ কিছু একটা বলেছে, সেই কথাটা আপনি বারবার ভাবছেন, কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না? আপনি জানেন এইভাবে ভাবা ঠিক না, তবু থামাতে পারছেন না। এই অতিরিক্ত ভাবনা শুধু আপনার সময় নষ্ট করছে না, এটা আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস সব কিছু ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। কিন্তু একটা ভালো খবর আছে, এই অভ্যাসটা আপনি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন। আজ আমি আপনাকে এমন 5টা সহজ আর কার্যকারী উপায় বলবো, যেগুলো নিয়মিত করলে আপনার অতিরিক্ত ভাবনা অনেকটাই কমে যাবে। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মাথার মধ্যে চলতে থাকা অযথা বা অনিয়ন্ত্রিত যে ভাবনা চিন্তা, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, তার সহজ কয়েকটি উপায় নিয়ে। দেখুন, এই যে সমস্যার কথা বললাম, অতিরিক্ত ভাবনা, সেই ভাবনার সমস্যাটাকে আগে বোঝার চেষ্টা করব। অতিরিক্ত ভাবনা আসলে কি? অতিরিক্ত ভাবনা হলো একই চিন্তাকে বারবার মাথার মধ্যে ঘোরানো, কিন্তু কোনো সিদ্ধান্তে না পৌঁছানো। অর্থাৎ আপনার মাথা কাজ করছে ঠিকই, কিন্তু আপনি কোনো একটা ফাইনাল ডিসিশন বা চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, বরং আপনি আরো বেশি অস্থির হয়ে পড়ছেন। এই যে চিন্তা, এই যে চিন্তা আপনাকে কিন্তু অস্থির করে তুলছে। আপনি একই বিষয় নিয়ে বারবার বারবার করে বারবার ভাবছেন, কিন্তু তার সমাধানে পৌঁছাতে পারছেন না। আর সমাধানে পৌঁছাতে না পারার কারণে আপনার মধ্যে আসছে অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এই ধরনের বিভিন্ন রকম মানসিক সমস্যা। এখন প্রশ্ন হলো, এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কিভাবে? মুক্তি পাওয়ার অনেক রকম উপায় আছে। আমি তাদের মধ্যে থেকে সহজ 5টা উপায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন প্রথম উপায়টা জেনে নিই। প্রথম উপায় হচ্ছে চিন্তাকে চিন্তা হিসাবে ভাবুন।